একই মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আজকে ছিল আপনাদের ভাইয়া বাসায়, তাই ভাবলাম আজকে একদম ভর্তা আইটেম করব। কোনো তরকারি, ডাল, মাছ, মাংস কিছুই রান্না করব না, সব থাকবে ভর্তা আর ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি সবাইকে। আর আপনাদের ভাইয়া বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করতেছিল কি আনবো, কেন জানি ইচ্ছা করতেছিল ঝাল ঝাল কিছু খেতে, তাই বললাম যে মাখিয়ে খাওয়া যায় এমন কিছু আইটেম আনবা, আর সাথে হচ্ছে ভর্তা করব। আজকে অনেক পদের ভর্তা করব, সেজন্য সবজি নিয়ে আসবা। আর এই তো এখানে হচ্ছে মাখানোর জন্য কাঁচা আম, আনারস, সাথে হচ্ছে পেয়ারা নিয়ে আসছিল। আর এইগুলো মাখাই খেতে কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, আসলে ঝাল বা আসলে মশলা জাতীয় খাবার কেন জানি আমার কাছে খুব বেশি পছন্দ। আর এই তো এখানে হচ্ছে কাঁচা আম ছিল, সাথে হচ্ছে ভর্তা আইটেমের জন্য এখানে শুটকি এনেছিল, সাথে কচুর ঘাটি, আর হচ্ছে লাল আলু যেটাকে বলে, ওই আলুটাকে আসলে আমি কি বলে জানি না, সেই আলু সব কিছু আসলে আমি আলাদা করে এক্সট্রা করে সিদ্ধ করে রেখেছি। আর এখানে হচ্ছে সব কিছু ভেজে নিচ্ছিলাম, বিশেষ করে শুটকির জন্য। আর এটা দিয়ে হচ্ছে আমি শুটকি ভর্তা করব। আর এই তো এখানে হচ্ছে অন্যান্য ভর্তা করার জন্য মরিচটাও ঢেলে দিচ্ছিলাম। আসলে ভর্তা মানে হচ্ছে আমার কাছে শুকনা মরিচটা অনেক বেশি ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আর ঝাল ঝাল ভর্তা একটু অন্যরকম মজা। আর এই তো এখানে হচ্ছে শুটকিটাকেও আমি ভেজে দিচ্ছিলাম। জানি না আসলে কে কীভাবে ভর্তা করে, তবে আমি যেভাবে ভর্তাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভর্তা করতে কিন্তু অনেক বেশি কষ্ট, কিন্তু খেতে অনেক বেশি মজা। যেহেতু অনেকগুলো আইটেম করেছি আজকে, আসলে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। আসলে এই তো দেখতেই পাচ্ছেন পাটায় বেটে ভর্তাটা করতেছিলাম, শুটকি ভর্তা। আর পাটায় বেটে যে কোনো ভর্তা করলে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে আছেন ভর্তা লাভার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সব সময় আপনাদের ভাইয়া বাসায় থাকলে মাংস বা পোলাও অন্যান্য খাবারগুলোই রান্না করা হয়। আজকে ভাবলাম একদম ভিন্ন রকম কিছু করব। আর এই তো এখানে হচ্ছে আমি শুটকিটা সুন্দর করে বেটে নিয়েছি, আর এখন হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নিব। আর এই যে ভর্তা মাখানো পাটায় ভাত খেতে যে কি বেশি ভালো লাগে জানেন না। আসলে কে কে আমার মতো এভাবে পাটায় ভাত মাখাই খান, অবশ্যই কমেন্ট করবেন তো আপুরা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর এই যে ভাত মাখানোর সময় আসলে আপনাদের ভাইয়া এসে, আমার মেয়ে এসে অপেক্ষা করবে আমার ধারে, আর সবাই মিলে এই যে একটু একটু করে ভাত খাবো, এটা কিন্তু অনেক বেশি মজার। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ভাতটা মাখিয়ে নিচ্ছিলাম। আসলে ভয়েস ওভার দিতে যে মন চাচ্ছিল যে আমি আবার ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিয়ে বসে যাই, এত বেশি মজা ছিল ভর্তাটা। আর এভাবে আসলে ভাত খেতে অনেক বেশি মজা, দেখতেই পাচ্ছেন অনেক ঝাল ঝাল ভর্তাটা। আর এখানে হচ্ছে আমি কাঁঠালে বিচির ভর্তাটাও করে নিয়েছি। যাই হোক, কাঁঠালে বিচির ভর্তাই প্রথম মানে আমার বাসায় ভর্তা করলাম। এটা আমার কাছে কেন জানি অনেক বেশি কষ্ট লাগে, আসলে এই জন্য ভর্তাটা করা হয় না। আর এখানে হচ্ছে যেহেতু আমি দুইটা ভর্তা করে আসছি, আপনাদের ভাইয়া বলতেছিল দেওয়া অন্যান্য ভর্তাগুলো আমিই করে দিই। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া ভর্তাগুলো করে দিচ্ছিল। যাই হোক, আরও একটা প্রবলেম হচ্ছে অনেক বেশি ঝাল যদি চটকানো হয় না, আমার হাত জ্বালা করে, এই জন্য আসলে আপনার ভাইয়াকে বললাম যে একটু করে দাও। আর এই তো এখানে হচ্ছে ভর্তাটা করে দিছে। আর এটা হচ্ছে জাম আলু বলে, আসলে আমি আগে কখনো খাই নাই, কিন্তু এই ভর্তাটা খেতে যে এত মজা, আমি যেহেতু প্রথম খেলাম। আর আলুটাকেও আমি সেভাবে চিনি না, পরবর্তী টাইমে আপনার ভাইয়া বললো যে এটা আসলে জাম আলু। আর এখানে হচ্ছে কাঁচকলার ভর্তা, সাথে হচ্ছে এই যে কচুর ঘাটির ভর্তা, সাথে শুটকি ভর্তা। আর সব ভর্তাগুলো আসলে করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আসলে ভর্তা করলে সেদিন আর লেট করে না কেউ, আমার বাসায় সবারই কেন জানি খিদে লেগে যায়। আর এই তো ভর্তা আইটেমগুলো দেখতেই পাচ্ছেন, এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াও বসে গেছে, আমিও খেতে বসে গেছি, সাথে আমার মেয়েটাও রেডি। আসলে সবাই মিলে খাবার খাচ্ছিলাম, অনেক বেশি মজা ছিল, সাথে অনেক বেশি তৃপ্তি ছিল। আজকের ভিডিওতে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।